আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আরমান হোসেন। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আপনাদের সবার চ্যানেল ওয়েব মাস্টারে। তো আমাদের টিউটোরিয়ালের গত পর্ব পর্যন্ত আমরা যে কাজটি করে রাখছিলাম সেটা হচ্ছে আমাদের এই যে কাস্টম ফরগেট পাসওয়ার্ড এই অপশনটুকু করে রাখছিলাম, তাই না? আর এখন যদি আমাদের আমাদের ড্যাশবোর্ডে যাই, ড্যাশবোর্ডটা দেখতে এমন ছিল, তাই না? তো এখন মূলত যে কাজটা আমরা করব সেটা হচ্ছে আমরা হেডার পার্টের এই পাশে যে ইউজার প্রোফাইল অপশনটা আছে, হ্যাঁ, তো এই প্রোফাইল অপশনে ক্লিক করে ইউজারের প্রোফাইলে যাবে, সেখানে এডিটের অপশন থাকবে, আপডেটের অপশন থাকবে, এমন কিছু অপশন আমরা করব। ঠিক আছে? তো এই জন্য সর্বপ্রথম যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে যে আমাদের এই প্রোফাইলটা আছে হেডারের ভিতরে, তো সেই হেডার প্রোফাইলের ভিতরে আমরা যাব। আপাতত দরকার করতেছে না। এই যে হেডার, ঠিক আছে, এবং জেট, এবং এখানে আমরা একটা রাউট ডিফাইন করব। ঠিক আছে? প্রোফাইলে এই যে প্রোফাইল রাউট অ্যাডমিন ডট পিআরও প্রোফাইল, অবশ্যই এটা সিঙ্গেল কোটের ভিতর রাখতে হবে। ঠিক আছে? তাহলে আমি এটা রাখলাম, এবং এই রাউটটাকে এবার আমরা কি করবো, আমাদের রাউটে যে তৈরি করে নেবো। আমাদের ওয়েব রাউটে আসলাম, এবং এখানে যে আমাদের গ্রুপ রাউট ছিল এখানে সেটাকে ভুল হয়েছিল বানান, এখানে হবে অ্যাডমিন, অ্যাডমিন প্রোফাইল। ঠিক আছে? এবং অ্যাডমিন প্রোফাইলের ভিতরে আমরা একটা মেথড তৈরি করব প্রোফাইল নামে, এবং নেম রাউটের ভিতরে এখানে এসে কন্ট্রোল পি চেপে আমাদের ওই রাউটটাকে টেস্ট করে দিলাম। ওকে, ঠিক আছে। তো এটা তো গেল রাউটের অপশন, তাই তো? তাহলে এইবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের যে মেথডটা আমরা এই যে রাউটে ক্রিয়েট করছি, এই মেথডটাকে আমাদেরকে বানাইতে হবে অ্যাডমিন কন্ট্রোলারের ভিতর, কারণ যেহেতু আমরা অ্যাডমিন কন্ট্রোলারের ভিতরে কাজ করতেছি, তাই না? তাহলে অ্যাপ এইচটিটিপি কন্ট্রোলার এবং অ্যাডমিন কন্ট্রোলার, এবং এখানে এসে নিচে ফাংশন প্রোফাইল, প্রোফাইল, এবং এখানে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে সর্বপ্রথম আমাদের কোন ইউজারটা লগ ইন করছে, তাই না? সেই ইউজারটা ধরেই কিন্তু আমাদের ইউজারের প্রোফাইলটা আপডেট করবো আমরা। দেখা গেল এখানে এই প্রোফাইলে ক্লিক করলে আমাদের অন্য ইউজারের প্রোফাইলে চলে যাচ্ছে, তাই না? তাহলে সেটা তো হবে না, আমাদের যার যে আইডিটা সেই আইডিটা ধরে আমরা কি করব, আমাদের প্রোফাইলটাকে আপডেট করবো। তাহলে আমি একটু ডাটাবেসে যদি দেখাই দিই তাহলে আপনাদের আর একটু ক্লিয়ার হবে। আচ্ছা, এটা আসতে একটু লেট হবে, ততক্ষণে আমরা এই ইউজারের যে আইডিটা আছে সেটা আমরা একটু ফাইন্ড করি। হ্যাঁ? তাহলে এখানে এসে প্রথমে আমাদের আইডিটাকে ধরতে হবে। আইডি ইকুয়াল টু অথেন্টিকেটেড ইউজার, যে অথ ইউজার, এবং এখানে আমরা যদি আইডিটা দিই তাহলে আমাদের আইডিটা কিন্তু পেয়ে যাবে। আমাদের এই ইউজারের যে আইডিটা সেই ইউজারের আইডিটা পেয়ে যাবে। সরি, এটা আমাদের মেইন ইউজারের আইডিটা পেয়ে যাবে আমাদের এখানে ঢুকে পড়ছে। এবং টিভি টিভি ওয়েবমাস্টার এবং ইউজার্স, এই যে, ঠিক আছে, এই যে যে আইডিটা, এই আইডিটা আমাদের পেয়ে যাবে। হ্যাঁ, তাহলে এর আইডি এক, এর আইডি টু, তাহলে আমি যখন যেটা দিয়ে লগ ইন করবো তখন সেই আইডিটা পেয়ে যাবে। এই জন্য আমি এখানে অথ ইউজার আইডি এটাকে ব্যবহার করছি। ওকে, আচ্ছা, এরপরে এখানে যেটা করবো সেটা হচ্ছে আমি অ্যাডমিন ডাটা নামে একটা ভেরিয়েবল দিচ্ছি, ইউজার মডেল, তাই না? আমাদের এই অ্যাডমিনে ডাটা টাটা যেগুলো আছে আমরা ইউজার মডেলটা ইউজ করে করতেছি, তাই না? এই ইউজার মডেল, এই যে নেম, ইমেল, পাসওয়ার্ড, এগুলোকে আমরা তুলে নিয়ে আসবো, তাই না? তাহলে আমাদের ইউজার মডেলটা রাখা লাগবে। তো সেই জন্য আমি যেটা করতেছি, কন্ট্রোলার, এখানে ইউজার মডেল
এবং ইউজার মডেল দিয়ে আমরা দিব হচ্ছে ফাইন। ফাইন কি করব, আমাদের এই যে অথেন্টিকেটেড ইউজারের যে আইডিটা নিয়ে আসছি আমরা ভ্যারিয়েবলে, সেই আইডিটা রাখবো, রাখলাম। এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে কিন্তু আমাদের এই মডেলটাকে ইউজ করে নিতে হবে অবশ্যই। হ্যাঁ, কারণ আমাদের মডেলটা ইউজ না করলে কিন্তু এরর দিবে। ওকে, তাহলে ইউজ অ্যাপ স্ল্যাশ models মডেলস স্ল্যাশ ইউজার্স, ইউজার ইউজার মডেল আমরা ইউজ করে নিলাম, সেমিকোলন। এরপরে এবার যেটা করতে হবে আমাদেরকে ভিউ রিটার্ন করতে হবে, এটা যে পেজে আমরা যে আমাদের ডাটাটা পাবো, তাই না? তাহলে রিটার্ন রিটার্ন বিআই ইউ, আর এখানে আমরা অ্যাডমিনের ভিতরে অ্যাডমিন অ্যাডমিন ফোল্ডারের ভিতরেই রাখবো, তাই না? তাহলে অ্যাডমিন অ্যাডমিন ডট অ্যাডমিন পিআরও এ ফাইল প্রোফাইল ভিউ। ওকে, আর এখান থেকে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে কি, যে আমরা যে ইউজার আইডি দিয়ে যে ডাটাগুলো আমরা তুলে নিয়ে আসছি, তাই না? সেটা তো আমরা এই যে যে ভিউ পেজটা ক্রিয়েট করব এটাতে দেখাইতে হবে, তাই না? তাহলে এর সাথেই আমাদেরকে কি করতে হবে, এই অ্যাডমিনের ডাটাটা পাঠাই দিতে হবে, তাই না? তো সেই জন্য আমি যেটা করবো সেটা হচ্ছে কম্প্যাক্ট করে পাঠাইতে হবে এখান থেকে, COMPACT, কম্প্যাক্ট, কম্প্যাক্ট, এখানে হবে এডিএম অ্যাডমিন ডাটা। ওকে, অ্যাডমিন। এরপরে যখন আমরা ভিউ পেজ ক্রিয়েট করবো তখন আরো ক্লিয়ার হবে, সমস্যা নাই। তাহলে আমরা এইখান থেকে এটাকে কন্ট্রোল সি চেপে কপি করে নিলাম, কিছু দরকার নাই, মডিটো দরকার নেই, আমরা এখানে ডিরেক্ট পেজ তৈরি করতেছি। এখানে এসে কন্ট্রোল ভি ডট বিএলএডি ব্লেড ডট পিএইচপি। ওকে, তাহলে এখানে আমাদের যে অ্যাডমিন মাস্টার মানে ইন্ডেক্সের ভিতরে এই যে পড়ে যাই, তাহলে এই জিনিসটা আমাদের লাগবে। হ্যাঁ, অটোমেটিক নিচে চলে আসতেছে, লাগে নিচে চলে আসতেছে, হচ্ছে কেন? তাহলে এইবার এখান থেকে আমি এইটাকে বাদ দিয়ে দিচ্ছি। এরপরে যদি আমরা এখান থেকে এসে আমাদের এই পেজটাকে রিফ্রেশ করি এবং এখান থেকে যদি আমরা এখন প্রোফাইলে আসি, তাহলে কি এই যে অ্যাডমিন প্রোফাইল নামে কিন্তু আমাদের রাউটটা কি চলে আসছে। এবং এখানে যেটা আসছে সেটা হচ্ছে আমাদের কি, এই পার্টটা কিন্তু আমাদের রিয়েল পার্ট ছিল, যেটা কিন্তু আমাদের এখন ফাঁকা আছে। তাহলে এখানে কি করব, আমরা অ্যাডমিনের নাম, ইউজার নেম, প্রোফাইল ইমেজ এগুলো শো করবো, তাই না? তো এই জন্য আমাদের যে থিমটাকে আমরা ইউজ করতেছি সেটা ফাইল লাগবে, তাই না? তাহলে প্রজেক্ট থিম এর ভিতরেই আমি দিয়ে দিব এগুলো, আপনাদের সমস্যা নাই। একদম প্রথম ভিডিওতে সবকিছু রিসোর্স পেয়ে যাবেন আপনারা। তাহলে এখান থেকে আমি ইন্ডেক্সে ক্লিক করলাম। ইন্ডেক্সে ক্লিক করার পর এখন আমাদের লাগবে হচ্ছে উম কার্ডস, কার্ডসে ক্লিক করবো আমরা। ওখানে আর আপনাদের এখান থেকে যেটা ভালো লাগে সেটা ইউজ করবেন, সমস্যা নাই। উম, তো আমি এটা নিচ্ছি, হ্যাঁ, এইটা ইন্সপেক্ট করে নিচ্ছি, ঠিক আছে? এবং ইন্সপেক্ট করার পর আমি এখান থেকে এই যে রো, ঠিক আছে, মেইন পেজ কন্টেন্ট, এখান থেকে রো
এই যে এই সেকশনটা আমাদের লাগবে, অর্থাৎ এই রোটা না, এবং এখান থেকে এডিট অ্যাজ এইচটিএমএল, হ্যাঁ, কন্ট্রোল সি চেপে আমরা কপি করে নিলাম, নিয়ে এরপরে আমরা এখানে এসে কন্ট্রোল বি চেপে পেস্ট করে দেবো। কিন্তু এখানে একটা সমস্যা আছে, যদি আমরা আমাদের পেজে যে রিলোড দিই তাহলে দেখবেন সমস্যাটা কি হয়। ওই যে আসছে কিন্তু ভিতরে ঢুকে গেছে কিন্তু, হ্যাঁ। এর কারণটা হচ্ছে আমরা যদি এইটাকে একটু ঠিকঠাকই আছে, সমস্যা নেই। এটাকে একটা রোর ভিতরে নিয়ে নিই, কন্ট্রোল এক্স, ডিপ প্লাস রো, এখানে এসে পেস্ট করে দিলাম। এবং আমরা যদি আমাদের ইন্ডেক্স পেজে আসি তাহলে কিন্তু এখানে এই যে দুইটা জিনিস ছিল, এই যে পেজ কন্টেন্ট এবং কন্টিনিউয়াস ফ্লুইড, ঠিক আছে। তাহলে এই জিনিস দুইটাকে আমাদের ওখানে লাগবে। কন্ট্রোল সিস্টেমে কপি করলাম এবং আমরা আমাদের যে অ্যাডমিন ভিউ পেজের ভিতরে এসে এখানে এসে আমরা কন্ট্রোল হিসেবে পেস্ট করে দিলাম। এবং এই দুইটার ইন্ডেন্ট ঠিক করতে হবে, তাহলে আমরা ওই বরাবর নিয়ে ঠিক করব, ট্যাপ প্রেস করব। ট্যাপ প্রেস করার পরে এখান থেকে জাস্ট দুইটা ডিপ আমার ক্লোজ হয়েছে, কন্ট্রোল শিফট ডি চেপে দুইটা ডিপ বাড়াই নিলাম এবং এখান থেকে শিফট ট্যাপ ট্যাপ দিয়ে আমি এই যে ঠিক করে দিলাম। ওকে। আর এখন ইমেজটা পাচ্ছে না, কারণ ইমেজটা আমরা এখানে অ্যাসেটস দিই নাই। তাহলে এখান থেকে ইমেজটা পাওয়ানোর জন্য আমরা ঠিক আছে কিনা সেজন্য ইমেজটাও ঠিক করে নিব। তাহলে এসএসসিটি অ্যাসেট ডিএসসিপিএনডি ব্যাকএন্ড স্ল্যাশ, এবং এইখান থেকে কন্ট্রোল এক্সপ্রেস করে কাট করে নিয়ে আমরা এখানে এসে কন্ট্রোল ভি চেপে পেস্ট করে দিলাম। ওকে। আচ্ছা, দেওয়ার পরে এখন যদি আমরা এখান থেকে রিফ্রেশ করি তাহলে দেখবো ইয়া ঠিক হয়ে গেছে, সমস্যা নাই। আর এইটাকে আমরা চাইলে আরেকটু বড় করে দিতে পারি, কারণ প্রোফাইলে জিনিস তো। আর পল এক্সেল থিওরি না, এখান থেকে 6 করে দিই, তাহলে বড় হয়ে যাবে, সমস্যা নাই। ওকে, রিফ্রেশ। 6 দিলে বেশি বড় হয়ে যায়, মেবি মেবি 5। এবং এখান থেকে এসে হ্যাঁ ঠিক আছে, 5 দিলে ঠিক আছে। তাহলে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা যে ডাটাটাকে পাঠাইছিলাম, তাই না, আমরা এখানে আমাদের নেম, ইমেল, তারপরে ইউজার নেম, এগুলা শো করাবো, তাই না। তো সেগুলোর জন্য আমরা যেটা করব সেটার জন্য আমরা যেতে পারি ডিপ কার্ড বডি, এবং এখান থেকে এই স্পটটা থাক, বাটনটা থাক, বাটনটা আমাদের লাগবে। ওকে। আমরা কিন্তু পিটাকে উঠাই দিচ্ছি, পিটা আমাদের প্রয়োজন নাই। তাহলে টাইটেল, এবং এখানে আমি দিয়ে দিচ্ছি প্রথমে নেম। ওকে। নেমের ভিতরে এসে আমি এখান থেকে দিব হচ্ছে, এই দেখেন আমরা কিন্তু এখান থেকে ডাটাটা পাঠাইছিলাম কিভাবে, ডাটাটা পাঠাইছিলাম কিন্তু এই যে অ্যাডমিন ডাটা দিয়ে, তাই না। তাহলে অ্যাডমিন ডাটা, এবং এখান থেকে এসে এই যে আমি অ্যাডমিন ডাটা দিলাম, এবং ডাটাতে যে নেম ফিল্ড কি আছে আমাদের, নেম নামে আছে, নেম। ওকে। আমরা যদি একটু খেয়াল করি ডাটাবেজে যে আমাদের এই যে নেম নামে আছে, তাহলে এখন যদি আমরা এখান থেকে এসে রিফ্রেশ করি তাহলে দেখবো ওই যে নামটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, তাই না। অর্থাৎ ডাটাবেস থেকে নামটা চলে আসছে। ওকে। আচ্ছা, আবার এটাকে কন্ট্রোল শিফট দিয়ে চেপে কপি করতেছি, এবং নেম, ইউজার নেম, এবার আমরা দিচ্ছি ইউজার নেম, ইউএসইআর এমি নেম, ইউজার নেম। আর ওখানেও আমরা কিন্তু ডাটাবেজের ফিল নেম ছিল আমাদের এমি ইউজার নেম, ঠিক আছে। আর এখানে আমরা একটা কাজ করতে পারি, একটা হরিজন্টাল রো ইউজ করতে পারি। এখানে আমাদের ইমেলটাকে আমরা শো করাবো, কন্ট্রোল শিফট ডি, এখানে দিব হচ্ছে ইমেল, এবং আমরা এইখানেও দিব হচ্ছে ইমেল। ওকে। তাহলে কি হলো, আমাদের আমাদের ডাটাগুলো কিন্তু আমাদের এখানে চলে আসবে। এখন যদি আমরা এখানে রিফ্রেশ করি তাহলে এই দেখেন আমাদের নাম, আচ্ছা ইউজার নেমটা পাইনি, ইউজার নেম কি আমি দিছিলাম, মেবি ইউজার নেম আমি ইউজ করি নাই। আচ্ছা, ব্রাউজার স্ট্রাকচারে যে দেখি, আহ, না আমি আসলে ইউজার নেমটা এখানে ইউজ করি নাই, তো আমি ইউজার নেমটা ওখান থেকে বাদ দিয়ে দিচ্ছি, ঠিক আছে। ইউজার নেমের এটা মেবি আমি আপনাদের দেখাইছিলাম, আমার খেয়াল নাই, কিন্তু ইউজার নেমটা পরে মেবি আমি রিমুভ করে দিয়েছি। যাই হোক, আমাদের এখানে ইউজার নেমটা আর নাই, তাই আমি ইউজার নেমটা উঠাই দিচ্ছি,
এবং এখানে এসে আবার যদি রিফ্রেশ করি তাহলে দেখবো আমাদের নেম এবং ইমেলটা কিন্তু চলে আসছে, তাই না? আচ্ছা, এইবার আমাদের যেটা করতে হবে, আমরা এখানে একটা হরিজন্টাল রো ইউজ করতে পারি এবং বাটনের জায়গায় আমরা দিব হচ্ছে কি আমাদের এডিট প্রোফাইল, প্রোফাইল, এডিট প্রোফাইল, এবং এখান থেকে আবার রিফ্রেশ করতেছি। Okay, তাহলে এটি কিন্তু আমাদের মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তাহলে এখানে আমাদের ডাটাগুলো আমরা পেয়ে গেছি। এখন যদি আমরা এখান থেকে লগ আউট করি, লগ আউট করে আমরা যদি এখান থেকে অ্যাডমিন এবং অ্যাডমিনের 1 2 3 4 5 6 7 8 9 যে লগ ইন দিই, তাহলে দেখবো আমাদের এখানে এই যে অ্যাডমিন নামে চলে আসছে এবং এখানে প্রোফাইলে যদি ক্লিক করি তাহলে দেখবো অ্যাডমিন এবং অ্যাডমিনের দ্বারা একটা জিমেল ডট ইমেজ একটাই আসছে, কারণ এখন আমরা ইমেজটা নিয়ে কাজ করি নাই। ইমেজটা নিয়ে পরবর্তীতে কাজ করব। দ্বিতীয় পার্টে থাকবে হচ্ছে, এর পরের ভিডিওতে থাকবে হচ্ছে এডিট প্রোফাইল অপশন, যেখানে আমরা এডিটে ক্লিক করার পর আমাদের আর একটা পেজে নিয়ে যাবে এবং সেই পেজে যে আমাদের কি করব, ইউজারের প্রোফাইলটা আপডেট করবো, অর্থাৎ এই নাম, ইমেল, এই ছবি, এগুলো আপডেট করবো। ঠিক আছে, তো দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।